কার্যকরী ও নিরপেক্ষ বিচার বিভাগের তৈরির যে পথ, সেই পথকে বন্ধ করবে, এটাই তাদের থাকে প্রধান অস্ত্র। তো যখন 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদ এবং আহতের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, একটি সংস্কারপন্থী বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটাই থাকে যে বিচার বিভাগ কিভাবে স্বাধীন, কার্যকর এবং নিরপেক্ষভাবে কাজ করবে সেদিকেই গুরুত্ব আরোপ করা। অর্থাৎ আপনি যখন দেশের সংস্কারের কথা বলছেন, আপনি যদি আপনার জুডিশিয়ারিকে প্রপারলি রিফর্ম করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই সংস্কারটাই ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ সেই সংস্কারের কোনো মানে থাকে না। সেজন্যই যখন বিচার বিভাগ সংস্কার কমিশনে আমরা কাজ শুরু করি, আমাদের প্রথম প্রায়োরিটি ছিল বিচারক নিয়োগে, বিশেষত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগকে কিভাবে কার্যকর করা যায়, কিভাবে দক্ষ, যোগ্য, সৎ মানুষের মাধ্যমে বিচার বিভাগে পদায়ন করা যায়, সেটা আমাদের মূল লক্ষ্য ছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ সংস্কার কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়কে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের ড্রাফট আমরা তৈরি করে পাঠাই এবং তারই 25 সালে সুপ্রিম